হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল উঠে চাউমিন বানাচ্ছি। এটা হচ্ছে রাইস নুডলস, ওই জন্য একটু কড়াইতে লেগে যাচ্ছে। কাল থেকে আমার মেয়ে বলে রেখেছে আজকে টিফিনেও চাউমিন নিয়ে যাবে, তাই জন্য সকালে উঠে আগেই চাউমিন বানিয়েছি। একটুখানি গাজর কুচি দিয়েছি আর একটু সয়া সস, একটু টমেটো সস দিয়েছি, তাই দিয়ে রাইস নুডলস বানিয়েছি। ওর বাবা চাউমিন নেবে না, তো আবার আলাদা খাবার বানাবো, তাই বলেছি আজকে আর তোকে খাবার কিছু দেবই না টিফিনে। তো এখন একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম, এটা দিয়ে সেদ্ধ ভাত বানাবো। ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে আলুটা কেটে নিচ্ছি। ঝিঙে, পটল, কুমড়ো যা যা বাড়িতে সবজি থাকে সব কিছুই আমি দিয়ে দিই যখন এটা বানাই। তো আজকে ঝিঙে আর পটল ছিল, ওটা দিয়েছি। আর ওই চাউমিনের যে কুচি করে রাখা গাজরটা কালকে কেটে রেখেছিলাম, কয়েকটা গাজরের টুকরোও দিয়ে দিয়েছি। তো এটাই মেয়েকে সকালবেলা খাইয়ে পাঠাবো। আর এই খাবারটা খাইয়ে পাঠালে সারাদিনে আর সবজি খেলো কি না এই চিন্তা করতে হয় না। তো যাই হোক, সব সবজি কাটা হয়ে গেছে। এবার প্রেসার কুকারের মধ্যে সবটা দিয়ে দিলাম, দিয়ে একটু বেশি পরিমাণে জল দিয়েছি, একটুখানি ল্যাদে হবে ব্যাপারটা। তো তারপর ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর বানিয়েছিলাম একটা ডিমের পোচ, সাথে ঘি আর কাঁচা লঙ্কা। এই খাবারটা খেতে সত্যি সবারই খুব ভালো লাগে। তো কৌশিক খেয়ে চলে গেল এটাই। আর এখানে আমি কুটুসকে খাওয়াতে বসে পড়েছি। সকালবেলা ম্যাডাম একেবারেই ভাত খেতে চায় না, কিন্তু কিছু করার নেই, আমি মাঝে মাঝেই এটা খাওয়াই। আর আমি দেখেছি সকালে ভাত খাওয়ালে না সারা দিন ওর শরীরটা ভালো থাকে, মানে ওই পেটে ব্যথা, তারপরে গ্যাস হয়ে যাওয়া, এই সবগুলো হয় না। ওর জন্য একটা ডিমের পোচ বানিয়েছিলাম। কখনো ডিমের পোচ খুব ভালোবেসে খায়, কখনো দেখি খায় না। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে এখন রেডি হয়ে চলে এসেছি। আমাদের রিক্সা এখনও আসেনি বলে আমরা দাঁড়িয়ে আছি। কী যে বীভৎস গরম, কি বলবো, বেরিয়েই যেন ঘেমে স্নান করে যাচ্ছি। সন্ধেবেলা এখন এসেছি কুটুসের বার্থডে ড্রেসটা কিনতে। এই ড্রেসটা দেখো কি সুন্দর লাগছে। এই ড্রেসটা তো আমার আরও ভালো লাগছিল, কিন্তু এইগুলোর দাম ছিল সেই 3000, 3200 এরকম। ও প্রথম থেকে আসলে বলেই দিয়েছে যে ওই বছর বার্থডেতে ও সাদা জামা পরবে আর পেছনে বাটারফ্লাইয়ের পাখা লাগাবে। তো এত দাম দিয়ে জামা কেনা আমার মনে হয় টাকা নষ্ট, তাই জন্য আমি কিনবই না। তো দেখলাম যে মোটামুটি 1000-1200-র মধ্যেই খুঁজছিলাম, তো পেয়েও গেছি। দেখো কি সুন্দর সুন্দর জামা, এগুলো আমি রিলসেও আপলোড করেছি। এই যে জামাটা এখন পরে আছে, এটার দাম ছিল ওই 1190-এর মতো। আর আমরা এই জামাটা নিয়েছি, এটার দাম ছিল ওই তোমার 1390। আর এই যে জামাটা, এটা হচ্ছে 900 টাকা, 960 টাকা ছিল। জামা কিনে বাড়ি এসে এখানে আমি মশলা কষাচ্ছি আর ভাত বসিয়েছি। আজকে হবে দেশি মুরগি, কারণ আজকে আমার বান্ধবীর ভাই আর তার বউ আসবে। তো যাই হোক, ওরা চলে এসেছে, ওদের সাথে অনেক গল্প আড্ডা দিয়ে এখন আমরা খেতে বসে পড়েছি। আর পারো এখানে ভাত বাড়ছে সবার জন্য। আর এদিকে দেখো আমার দেশি মুরগির রান্নাটা কত সুন্দর হয়েছিল, মানে একেবারে লাল লাল টকটকে, যেটা পাতলা লাল ঝোল হয়, ওটাই বানিয়েছিলাম। ওটার রেসিপি আমি আগে অনেকবারই শেয়ার করেছি। আর ওরা থাকে ব্যাঙ্গালোরে, কিন্তু যতবারই ওরা কলকাতায় আসে ততবারই আমাদের সাথে দেখা করতে আসে। আমাদেরও ভীষণ ভালো লাগে ওরা এরকম করে প্রতিবার যতই টাইট শিডিউল থাক একবার আমাদের সাথে দেখা করেই যায়। এই দেখো আমার মাংসটা, মানে আমার মাংস নয়, মুরগির মাংসটা কত সুন্দর দেখতে হয়েছে। আর এখানে ছিল স্যালাড, আর বানিয়েছিলাম আলু ভাজা, যেটার ভিডিও বানানো হয়নি। একদম চিকেন ব্রোগান হয়ে গেছে এটা, সত্যি চিকেন ব্রোগান জোশ হয়ে গেছে। এই যে তুমি কি করছো? এবার একটু শান্ত হয়ে বসতে হবে, বুঝলে? এবার একটু শান্ত হয়ে বসো, সবাই খাক, নালে কিন্তু মামা ধরে নিয়ে চলে যাবে। মামা ম্যাজিক করে দেবে। মামা ম্যাজিক করে দেবে। আমি ধরতে হবে না, আমি বাস বলবো ফুটুস 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 1 2 3 বাস। কি শুনলি? এই তো শুধু সেই তোমার পিস পেয়ে গেছে, বলতে বলতে পাখনা চলে মানে পাখনা হচ্ছে, বিংস হচ্ছে আমার সব, আর দিদির হচ্ছে গলা। দিদির গলা খেতে খুবই ভালো লাগে। আমাদেরও গলা, আমারও গলা। তোমারও গলা খেতে ভালো লাগে? হ্যাঁ, ফুটুস যা দারুণ হয়েছে সত্যি। আরে দাঁড়া, আগে খেয়ে তারপরে বল। এটা দেখো, এটা দেখো, এটা দেখো, দেখতেই দেখো, একদম ওপরটাতে যে আছে না, এই দেখো, এই যে গ্রেভিটা নিচ্ছি, ইয়াম্মি। হ্যাঁ, তারপরে দেখবি কি না কি একটা হয়ে গেছে। একটা মুরগির কটা পাখনা বেরোচ্ছে? দুটো ওটা আগেটা ভুল করে পাখনা নিয়ে নিয়েছি। আরে ওকে ওটা দিলি কেন? ওটা তোল। কোনটা? এইটা। এটা খাই আমি। খাস? রেকর্ড কর। ভীষণ টেস্টি হয়েছে, মানে ভীষণ, মানে ভীষণ টেস্টি। আমি ওদের জন্য চিকেন বানিয়েছে, ভীষণ টেস্টি হয়েছে।
একদম যে প্রপার লাল ঝোল, পাতলা পাতলা tasty, লাল ঝোল tasty দারুণ একদম। দারুণ